একসময় অটোম্যান সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের রাজনৈতিক শক্তি ভেঙে পড়েছিল। এরপর একে একে মধ্যপ্রাচ্য জুড়ে পশ্চিমা প্রভাব, ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব, ইরাক আফগান যুদ্ধ এবং ইসলাম বিদ্বেষী রাজনীতির উত্থান সব মিলিয়ে মুসলিম বিশ্ব যেন দীর্ঘ সময় ধরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। কিন্তু বৈশ্বিক ভূরাজনীতির সাম্প্রতিক পালা বদলে আবারও নতুন প্রশ্ন উঠেছে, মুসলিম রাষ্ট্রগুলো কি এবার নিজেদের নিরাপত্তা জোট গঠনের পথে হাঁটছে? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বিশ্লেষকদের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত মার্কিন নেতৃত্বাধীন ব্যবস্থার সীমাবদ্ধতাকে সামনে নিয়ে এসেছে। বিশেষ করে ইরান ইসরায়েল উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রভাবকে আগের তুলনায় প্রশ্নবিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বে নতুন এক কূটনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে সাম্প্রতিক সময়ে তুরস্ক ও পাকিস্তানের মধ্যস্থতামূলক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। একই সঙ্গে ভয়াবহ নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মধ্যেও ইরানের টিকে থাকা অনেকের চোখে মুসলিম বিশ্বের কৌশলগত সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে। অন্যদিকে সৌদি আরবের রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি ভাণ্ডার, পাকিস্তানের আছে পারমাণবিক সক্ষমতা ও সামরিক অভিজ্ঞতা, তুরস্কের রয়েছে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রয়েছে বিপুল বিনিয়োগ সক্ষমতা। এত সম্পদ ও শক্তি থাকার পরও মুসলিম বিশ্ব ঐক্যের অভাবে দীর্ঘদিন পশ্চিমা জোটের ওপর নির্ভরশীল থেকেছে। তবে পরিস্থিতি বদলাচ্ছে বলেই মনে করছেন অনেকে। 2024 সালে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিরক্ষা প্রযুক্তি, গবেষণা ও যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। সৌদি আরব ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও গভীর হয়েছে। দুই দেশ প্রতিরক্ষা প্রযুক্তি ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সৌদি আরব ও ইরানের সম্পর্কে। দীর্ঘ 47 বছরের বৈরিতার পর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে এগিয়েছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখা এবং বহিরাগত প্রভাব কমানোর প্রশ্নে দুই দেশ এখন আগের চেয়ে অনেক বেশি বাস্তববাদী অবস্থানে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও মুসলিম ন্যাটো এখনও বাস্তব কোনো সামরিক জোট নয়, তবে ওআইসি, ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন এবং সাম্প্রতিক দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিগুলো মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে নতুন সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে। অনেকের মতে ভবিষ্যতে যদি সৌদি, ইরান, পাকিস্তান, তুরস্ক ও কাতার একটি অভিন্ন নিরাপত্তা কাঠামোয় একত্রিত হতে পারে, তবে তা মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। শিয়া সুন্নি বিভাজন, আঞ্চলিক নেতৃত্বের প্রতিযোগিতা, অর্থনৈতিক স্বার্থের সংঘাত এবং পশ্চিমা শক্তির কৌশলগত প্রভাব এখনও বড় বাধা। তারপরও প্রশ্নটি এখন আর নয়, মুসলিম বিশ্ব কি ধীরে ধীরে নিজেদের নতুন শক্তির কেন্দ্র গড়ে তুলছে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।